আপনি ভাবতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন প্রেমাস্পদ যিনাকে কেন্দ্র করে একজন বান্দার যেমন সফলতার দিক আসতে পারে, ঠিক তার বিপরীত একজন বান্দা বিফলতার দিকেও যেতে পারে। আসুন আমরা সেটি দেখে নেওয়া যাক। ৪৯ নং সূরা হুজরাতের ২ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ মুবারক ফরমাচ্ছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন ওয়া আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে মুবারকের মাধ্যমে আমার আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, ওহে বান্দারা, ওহে নবীর উম্মতের দলেরা, তোমরা যদি আমার নবীর সামনে শুধু বিন্দু পরিমাণ আওয়াজের মাধ্যমে বেয়াদবি করে ফেলো, ওহে বান্দাগণ, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের তাসবিহ তাহলিল, তোমাদের সমস্ত জীবনের ইবাদত বندگی আমি আল্লাহ মুহূর্তের মধ্যে বরবাদ করে দেব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের শানকে এত উঁচু মর্যাদায় দান করেছি যে তোমরা আমার হাবিবের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চমৎকারভাবে বলে দিয়েছেন যে ওয়া আনতুম লা তাশউরুন, বান্দা, তোমার আমলকে যে আমি নিষ্ফল করে দেব তুমি টেরও পাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি আমরা বিন্দু পরিমাণ বেয়াদবি করি তাহলে আমাদের সমস্ত আমলকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবেন। নাউযুবিল্লাহ। আমরা যদি সফলতার দিকে তাকাই, যদি কোনো উম্মত আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বশ্রেষ্ঠ মুমিন হতে চাই, তখন আমার নবী জবাব দিবেন, ওহে উম্মত, তুমি আমাকে সব কিছু থেকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, আমি মুমিনদের মুমিন হতে চাই, তাহলে আমার নবী জবাব দেবে, তুমি তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা হয়তো আমি নবীকে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হতে চাই, তখন আমার নবী উত্তর দিবে, ওহে উম্মতের দলেরা, দুনিয়ার সমস্ত কিছু হইতে আমি নবীকে তোমরা বেশি ভালোবাসো। যদি কোনো উম্মত নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ মুমিন হতে চাই, তখন আমার নবী উত্তর দিবেন, তুমি তোমার যৌবনের চাইতে, জীবনের চাইতে, সমস্ত কিছু হতে আমি নবীকে ভালোবাসো, তখনই তুমি পূর্ণাঙ্গ ঈমানদার বা মুমিন হতে পারবে। বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহ, যেটি বুখারী ও মুসলিমে পাওয়া যায়, ওই হাদিসে মুবারকার মধ্যে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারি আমার আপনার নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসে মুবারকার মান হচ্ছে সর্বোচ্চ, কারণ এটি মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমে যার বর্ণনা, কিতাবুল্লাহর পরেই যার স্থান রয়েছে, ওই হাদিস গ্রন্থের মধ্যে সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাসূল পাকের প্রতি যে ভালোবাসা, যে মোহাব্বত, কিভাবে ভালোবাসতে হবে সেই শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যখন নাকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারক ফরমাচ্ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শয়তানও ভয় পেত, যিনি আশারায়ে মুবাশশারার একজন অন্যতম সাহাবী, যিনি মুসলিম খলিফাদের মধ্যে দ্বিতীয়, সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সমস্ত কিছু হইতে ভালোবাসি, ইল্লা নাফসি, শুধুমাত্র আমার জান ব্যতীত। তখন আমার নবী, আপনার নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক ফরমাচ্ছেন, ইয়া উমারু, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের জানের চাইতো আমি নবীকে বেশি ভালোবাসবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয়ে থাকে তাহলে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনাকে আমার নিজের জানের চাইতো বেশি ভালোবাসি। তখন আমার নবী বলছেন, ইয়া উমারু আল আন। তখন আমার নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন যে, হে ওমর, তুমি সর্বশ্রেষ্ঠ মুমিনদের একজন অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রেমে মগ্ন হয়ে পবিত্র কুরআন মাজিদের মধ্যে ইরশাদ মুবারক ফরমাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বোঝাচ্ছেন যে, বান্দা, তুমি কি চাও? তুমি যদি আমার ভালোবাসা চাও, আমার নবীর দিকে যাও। তুমি যদি ইসলাম চাও,
নবীর দিকে যাও। তুমি যদি কুরআন চাও, নবীর দিকে যাও। তুমি যদি হিদায়াত চাও, আমার নবীর দিকে যাও। বান্দা তুমি কি চাও? তুমি যাই চাইবে আমার নবীর দিকে যাও। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে আপন করে নেব, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবো। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলে দিচ্ছেন, বান্দা তুমি যখন আমার নবীর অনুসরণ করবে, আমার নবীকে যখন তুমি প্রিয় করে ফেলবে, আমার নবীর যখন তুমি প্রিয় ভাজন হয়ে যাবে, তখন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তখন আমি তোমার জীবন জিন্দেগিতে শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ খাতা তোমার রয়েছে, সমস্ত গুনাহকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।